প্রায় ৮ মাস ধরে চলা ইসরায়েলি নৃশংসতায় নরককুণ্ড গাজা উপত্যকা। অসংখ্য বাড়িঘর আর ভিটেমাটি ধ্বংস হয়েছে, সহায় সম্বলহীন হয়ে দফায় দফায় বাস্তুচ্যুত হয়েছেন অনেকে। ভগ্নস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকার ৫৫% ভবন। স্যাটেলাইট গবেষণার মাধ্যমে এমন তথ্যই দিয়েছে জাতিসংঘের স্যাটেলাইট সেন্টার। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ভিটেমাটিহীন অসহায় এক ফিলিস্তিনি নারী উম্মে মোহাম্মদ ইসরায়েলি আগ্রাসনে হয়েছেন বেশ কয়েকবার বাস্তুচ্যুত। সবকিছু হারিয়ে এখন আশ্রয় নিয়েছেন একটি স্কুলে, যেটির অবস্থাও ভগ্নদশা। ইসরায়েলি বোমার তাণ্ডবে উপত্যকার বেশিরভাগ বাড়িঘরেরই এই অবস্থা। উপত্যকায় হামলার এই ভয়াবহতা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জাতিসংঘের স্যাটেলাইট সেন্টার। ক্ষতিগ্রস্ত ১,৩৭,০০০ অবকাঠামোর উপর জরিপ চালিয়েছে সংস্থাটি। স্যাটেলাইটে চালানো এক গবেষণায় বলা হয়, এ যাবৎ ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে গাজার ৫৫% অবকাঠামো। শুধু তাই নয়, ধ্বংস হওয়া এসব কাঠামোর তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি। এতে দেখা যায়, নেতানিয়াহু বাহিনীর বোমা হামলায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬,৫৯১টি ভবন। গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬,৫০০ বিল্ডিং। মাঝারি আর হালকা আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৪,০০০-এর বেশি ভবন। হামলা থেমে নেই অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও। বোমা হামলা হয়েছে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, প্রত্নতাত্ত্বিক অঞ্চল, এমনকি শরণার্থী শিবিরেও। ৭৮,০০০ টন সমপরিমাণে ফেলা হয়েছে বোমা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেইর আল বালা আর উত্তর গাজা সিটি। গত এক মাসে প্রায় ১৫০ শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে শুধু জাবালিয়াতেই চালানো হয় ২০০-র মতো বিমান হামলা। চলমান এই আগ্রাসনে এ যাবৎ প্রাণ হারিয়েছেন প্রায় ৩৬,৫০০ ফিলিস্তিনি। অনিক রহমান, যমুনা নিউজ।